ইউটিউবে নতুন একটা চ্যানেল বানিয়ে তুমি ভিডিও আপলোড করছো, তোমার ভিডিওতে ভিউ আসছে না, কিন্তু ওই সেম টপিকে কিন্তু অনেক ইউটিউবের ভিডিও আছে যারা পুরনো চ্যানেল, তাদের কিন্তু অনেক ভিউ আসছে। তাহলে এখন সবাই ভাবতে পারে যে নতুন যে চ্যানেলগুলো আছে সেগুলোতে ইউটিউব অ্যালগোরিদম কোনো ইমপ্রেশন পাঠায় না, পুরনো চ্যানেলগুলোতে বেশি পরিমাণে ইমপ্রেশন পাঠায়। এরকম কিছুই হয় না। ইউটিউব অ্যালগোরিদম পুরনো চ্যানেলের সাথে কিরকম ভাবে কাজ করে বা নতুন চ্যানেলের সাথে কিভাবে কাজ করে সেটাই তোমাদের আজকে বলবো। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, আর কমেন্টে জানিও, আর চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিও, কারণ আমি এরকম ছোট ছোট আপডেট ইউটিউব এই চ্যানেলে দিয়ে থাকি। ধরো তুমি ইউটিউবে একটা টপিক নিয়ে তুমি ভিডিও বানিয়েছো, অলরেডি ইউটিউবে কিন্তু ওই টপিক নিয়ে অনেক ভিডিও আসে। এবার তোমার ভিডিওটা র্যাঙ্ক করবে কি করে? তাদের ভিডিও তো, তাদের চ্যানেলও কিন্তু অনেক পুরনো, তারা কিন্তু অনেকদিন আগে ওই টপিক নিয়ে ভিডিও বানিয়ে রেখেছে। এবার তোমার ভিডিও তুমি আপলোড করার পরে তোমার ভিডিওতে প্রথম অডিয়েন্সের কাছে কি শো করে? তোমার থাম্বনেল আর তোমার টাইটেল। তোমার থাম্বনেলটা যদি ঠিকঠাকভাবে ভালোভাবে তুমি বানিয়ে রাখতে পারো আর টাইটেল যদি তুমি ভালোভাবে লাগাতে পারো, তাহলে কিন্তু অডিয়েন্স কি করবে? তোমার ভিডিওতে ক্লিক করে কিন্তু তোমার ভিডিওটা দেখবে। এবার তোমার ভিডিওতে যদি সেরকম কোনো ভ্যালু থাকে, তুমি যদি আলাদা কিছু বলতে পারো বা আলাদা কিছু যদি অডিয়েন্সের কাছে তুমি দিতে পারো, তাহলে কিন্তু তোমার ভিডিও কিন্তু র্যাঙ্ক করা শুরু করবে, তোমার ভিডিও কিন্তু রেকমেন্ডেশন কিন্তু আগে থাকবে সবার। ইউটিউব কিন্তু নতুন চ্যানেলের উপরই কিন্তু বেশি পরিমাণে ফোকাস করে। তুমি যদি ইউটিউব অ্যালগোরিদমের কাছে যদি ভালো করে থাম্বনেল আর ভালো করে টাইটেল আর যদি ডেসক্রিপশন আর ট্যাগ যদি ভালো করে লাগাতে পারো, ভালো করে বুঝিয়ে দিতে পারো ইউটিউব অ্যালগোরিদমকে যে তুমি কি নিশ নিয়ে কাজ করছো, তুমি স্পেশাল কি দিচ্ছ ইউটিউবের মধ্যে, ইউটিউব ভিডিওর মধ্যে, তোমার ভিডিওর মধ্যে, তাহলে কিন্তু ইউটিউব অ্যালগোরিদম তোমার ভিডিওটাকে কিন্তু ইমপ্রেশন পাঠানোর চেষ্টা করবে বেশি পরিমাণে। আর যদি অডিয়েন্সরা যদি তোমার ভিডিও পছন্দ করে নেয়, তোমার ভিডিও যদি বেশি পরিমাণে সিটিআর আসে বা তোমার ভিডিওতে এঙ্গেজমেন্ট যদি বেশি পরিমাণে আসে, তাহলে কিন্তু তোমার ভিডিও কিন্তু বেশি পরিমাণে র্যাঙ্ক করা শুরু করবে। ইউটিউবে যারা নতুন কাজ করছো তারা কিন্তু সেম টপিকে ভিডিও না বানিয়ে তুমি একটু আলাদা ট্রেন্ডিং কোনো টপিক নিয়ে যদি তুমি আলাদাভাবে ভিডিও বানাতে পারো, তোমার ভিডিও কিন্তু ভাইরাল হওয়ার সম্ভাবনা কিন্তু বেড়ে যাবে। তখন অডিয়েন্স ভাববে যে এই ভিডিওতে স্পেশাল বা আলাদা কিছু পাওয়া যাবে। তখন ইউটিউব অ্যালগোরিদম কিন্তু তোমার ভিডিওটাকে বেশি পরিমাণে ইমপ্রেশন পাঠাবে, আর লোকেও কিন্তু তোমার ভিডিওটা পছন্দ করবে। আর তোমার ভিডিওতে তুমি যদি ভালোভাবে তুমি লোককে বোঝাতে পারো, তাহলে কিন্তু তোমার ভিডিও বেশি পরিমাণে ইমপ্রেশন পাঠাবে। সেটা পুরনো যদি কেউ ভিডিও বানিয়ে থাকে সে তার থেকেও বেশি তোমার ইমপ্রেশন থাকবে। পুরনো ভিডিও থেকে যদি তুমি ভালো কিছু করতে পারো, তুমি যদি আলাদা কিছু দিতে পারো, তাহলে কিন্তু পুরনো যারা চ্যানেল আছে তাদের থেকে কিন্তু বেশি পরিমাণে তোমার ভিডিওটা রেকমেন্ডেশন পাঠাবে। পুরনো চ্যানেলে যদি কোনো ভিডিও আপলোড করা হয়, তাহলে কিন্তু অবভিয়াসলি ইউটিউব অ্যালগোরিদম কিন্তু বেশি পরিমাণে বুস্ট করে। কারণটা কি? তাদের চ্যানেলে অলরেডি সাবস্ক্রাইবার অনেক রয়েছে, তাদের কাছে কিন্তু আগে এই ভিডিওগুলো পাঠিয়ে থাকে, আলাদা কোনো অডিয়েন্সের কাছে পাঠায় না। প্রথম কিন্তু ভিডিও ইমপ্রেশন পাঠায় ওই চ্যানেলের যারা রেগুলার ভিডিও ওয়াচ করে, তার চ্যানেলের যে রেগুলার যে ওয়াচিং ভিউয়ার্স আছে তাদের কাছে কিন্তু আগে রেকমেন্ডেশন পাঠায়। ভিডিওতে ভিউ আস্তে আস্তে তখন কিন্তু বাইরের অডিয়েন্সের কাছে ইউটিউব অ্যালগোরিদম সেই ভিডিওগুলো কিন্তু ইমপ্রেশন পাঠায়। নতুন যে চ্যানেলগুলো আছে সেগুলোতে কিন্তু বেশি সাবস্ক্রাইবার থাকে না, তারা যদি কোনো ভিডিও আপলোড করে তাদের ভিডিও কিন্তু রেকমেন্ডেশন কিন্তু ইউটিউব অ্যালগোরিদম এখনকার দিনে এই 2025-এ কিন্তু বেশি পরিমাণে ইমপ্রেশন পাঠায়। নতুন চ্যানেলের যদি কোনো ভিউ বেশি পরিমাণে এসে থাকে ভিডিওতে, তাহলে কিন্তু ইউটিউব অ্যালগোরিদম চেষ্টা করে ওই ভিডিওটাকে বেশি পরিমাণে বুস্ট দিতে, আর যদি লোকে পছন্দ করে তাহলে তোমার ভিডিও কিন্তু ভাইরাল হবেই। আর যদি তুমি ভিডিওর মধ্যে কোনো ইন্টারেস্টিং কিছু না রাখতে পারো, তোমার যদি থাম্বনেল ভালো না হয়, তোমার যদি টাইটেলটা যদি ভালো না রাখতে পারো, তাহলে কিন্তু ইউটিউব অ্যালগোরিদম লোকের কাছে পাঠাবে ঠিকই। যখন লোকে এঙ্গেজমেন্ট আর সিটিআর মানে ওয়াচ টাইম এগুলো কিন্তু ইউটিউব অ্যালগোরিদম খেয়াল করে তোমার ভিডিওতে কত পরিমাণে কত পার্সেন্টেজে আসছে। যদি পার্সেন্টেজ কম হয়ে থাকে বা সবকিছু যদি সেরকম যদি র্যাঙ্ক না করতে পারে, তাহলে কিন্তু তোমার ভিডিওটাকে কিন্তু ইউটিউব অ্যালগোরিদম বুস্ট করবে না। তখন ইউটিউব অ্যালগোরিদম ভাববে এই ভিডিওর মধ্যে এমন কিছু নেই যে অডিয়েন্সরা এই ভিডিওটাকে পছন্দ করবে, তাই এই ভিডিওর সিটিআর কম, অডিয়েন্স রিটেনশন কম, আর এঙ্গেজমেন্টও কিন্তু কম আসছে। তখন তোমার ভিডিওটাকে কিন্তু বুস্ট করা বন্ধ করে দেবে, তোমার ভিডিও কিন্তু ডাউন হয়ে যাবে। ইউটিউব অ্যালগোরিদম 2025-এ কিন্তু কোনো ভিডিওতে সাবস্ক্রাইবার বা নতুন চ্যানেল বা পুরনো চ্যানেল এসব কিন্তু কোনো কিছু দেখে না। ইউটিউব অ্যালগোরিদম ভিডিও চেক করবে তোমার সিটিআর আর তোমার অডিয়েন্স রিটেনশন আর ওয়াচ টাইম আর ভিডিওর এঙ্গেজমেন্ট। এই চারটে জিনিস যদি তোমার ভালো হয়ে থাকে, তাহলে কি ইউটিউব অ্যালগোরিদম কিন্তু তোমার ভিডিওটাকে বুস্ট করবে, সে পুরনো চ্যানেল হোক আর নতুন চ্যানেলই হোক। আর এখন ইউটিউব অ্যালগোরিদম কিন্তু অডিয়েন্সের উপর বেশি ফোকাস করে, যে অডিয়েন্স যে ভিডিওটাকে বেশি পছন্দ করবে সেই ভিডিও কিন্তু বেশি পরিমাণে র্যাঙ্ক করবে, সেটা তোমার পুরনো চ্যানেল হোক আর নতুন কোনো চ্যানেল হোক, সেটা কিন্তু ইউটিউব অ্যালগোরিদম দেখবে না। ইউটিউব অ্যালগোরিদম দেখবে তোমার ভিডিওটা কত পরিমাণে র্যাঙ্ক করছে, সবকিছু ঠিকঠাক আছে কিনা, তোমার ভিডিও অডিয়েন্স পছন্দ করছে কিনা, সেই অনুযায়ী কিন্তু তোমার ভিডিওটাকে কিন্তু বেশি পরিমাণে ইমপ্রেশন পাঠানোর চেষ্টা করবে। 2025 যদি নতুন চ্যানেল খুলে তুমি যদি ভিডিওটাকে গ্রো করতে চাও বা তোমার চ্যানেল যদি গ্রো করতে চাও, তুমি যদি সেম টপিকে বা অলরেডি
ইউটিউবে যেই টপিক আপলোড করা রয়েছে সেই টপিকে যদি তুমি ভিডিও বানাতে চাও, তাহলে কিন্তু সেই টপিকগুলোর কিছু ইউনিক জিনিস কিন্তু তোমার ভিডিওর মধ্যে দিতে হবে, যাতে লোকে তোমার ভিডিওটাকে আলাদাভাবে দেখে, আলাদাভাবে পছন্দ করে। পুরনো যাদের চ্যানেল রয়েছে তারা অলরেডি ওই ভিডিওতে ভিউ আসে কেন, অডিয়েন্স কিন্তু ওই পুরনো চ্যানেল কিন্তু অলরেডি পছন্দ করে, তাই কিন্তু ওই চ্যানেলে কিন্তু ইনিশিয়ালি কে বুস্ট চলে আসে, ইনিশিয়ালি কিন্তু ভিডিওতে ভিউ চলে আসে, ওই কারণেই যে তার চ্যানেলে কিন্তু সাবস্ক্রাইবার থাকে। তাই 2025-এ তুমি যদি নতুন চ্যানেল খুলে থাকো, তাহলে তুমি আলাদাভাবে কোনো ভিডিও বানানোর চেষ্টা করো বা ট্রেন্ডিং টপিক নিয়ে তুমি কাজ করতে থাকো, তোমার ভিডিও কিন্তু ইমপ্রেশন বাড়বে আর তোমার ভিডিও কিন্তু ভাইরাল হবে। সেখানে কোনো পুরনো চ্যানেল বা নতুন চ্যানেল কিন্তু ইউটিউব অ্যালগরিদম দেখে না। যদি এই ছোট্ট ইনফরমেশনটা তোমাদের ভালো লেগে থাকে, তাহলে ভিডিওতে একটা লাইক করে দিও আর কমেন্টে জানিও। দেখা হচ্ছে একটা পরের ভিডিও।